সওগাত মোল্লা হয়তো ক্যানিংয়ে জায়গা পাচ্ছে না, ক্যানিংয়ে হয়তো তোলা তুলতে পারছে না, ভাঙড়ে এসে তোলা তুলছে সওগাত মোল্লা। ভাঙড়ের মাটিটা হলো আইএসএফের ঘাঁটি। তুমি ভাঙড়ের মানুষ কত বোকা ভেবো না। আগামী দিন 2026-এ তোমার প্যান খুলে বাড়ি পাঠাবে এই ভাঙড়ের মানুষ। আমি তোমাকে দায়িত্ব এই জায়গাতেই ভাঙড়ে আজকের এই জায়গাতে টিএমসি শাসক দলেরা মুড়ির মতন বোমা ফেলেছিল এবং এই জায়গাতে আমাদের অনেক রক্তের অনেক লাশ ফেলেছে। আমাদেরকে অনেক ধমকানি দিয়েছে, অনেক চমকানি দিয়েছে। তবে ওইসব ধমকানি আমরা ভয় বলেছি, ফের বলছি আমরা হাতে চুরি পরে বসে নেই। মার ধাবে তো সামনাসামনি কথা বলবে। লক্ষ্য আগামী 2026-এ আমাদের এখানে যিনি বেরাতে হবে তাকে আমরা 1.5 লক্ষ ভোটে সিদ্দিক মহাশয় আমাদের এক হাতে খাতা এক হাতে পেন ধরিয়েছে এবং শাসক দলেরা এক হাতে বোম আর এক হাতে বিরিয়ানি। অত্যাচার মানুষ আর সহ্য করতে পারছে না। কেন এই শাসক দল আমাদের এখানে মুড়ির মতন বোমা ফেলেছিল আর সেই জায়গায় পার্টি অফিস করে। আজকে দীর্ঘ লড়াইয়ের পরে আপনি এই কাটালিয়া পশ্চিমে একটা পার্টি অফিস উদ্বোধন করতে পারছেন। দেখো আমাদের পার্টি অফিস এর আগেও একটা রয়েছে, আগেও একটা ছিল, করা হয়েছে এবং আমাদের জনসাধারণের উদ্যোগে অনেক মানুষের অভিযোগ দেয়। সেই অভিযোগের জন্য আমাদের এই পার্টি অফিস এবং এই পার্টি অফিস উদ্বোধন করতে আসে আমাদের পিজা নওশাদ সিদ্দিক মহাশয়। কারণ এই জায়গাতেই ভাঙড়ে আজকের এই জায়গাতে টিএমসি শাসক দলেরা মুড়ির মতন বোমা ফেলেছিল এবং এই জায়গাতে আমাদের অনেক রক্তের অনেক লাশ ফেলেছে, অনেক কিছু করেছে শাসক দলের ঘুম হারাম করার জন্য আজকে আমাদের এই পার্টি অফিস। আমরা দেখেছি একসময় বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাঙড়ে একটাও ঘর ভাড়া নেবে সেরকম জায়গা পেত না। আজকের একেবারে বিভিন্ন জায়গায় আপনাদের পার্টি অফিস গড়ে তুলছেন এবং অন্য যারা বিরোধী আছে শাসক দল তারা বলছেন যে ভাঙড়ে এসে অতটা প্রভাব নেই। এই যে শয়ে মানুষ তাদেরকে কী বার্তা দেবে? দেখো সব থেকে বড় একটা কথা বলি, শাসক দল আমাদেরকে অনেক ধমকানি দিয়েছে, অনেক চমকানি দিয়েছে। তবে ওইসব ধমকানি আমরা ভয় পাই না। এর আগেও বলেছি, ফের বলছি আমরা হাতে চুরি পরে বসে নেই। মার ধাবে তো সামনাসামনি কথা বলবে, ঠিক আছে? তা আমরা চেষ্টা করছি, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমরা মানুষের ঐক্যের কথা বলি, সৌজন্যতার কথা বলি। আমরা মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য এসেছি এবং আমরা অধিকারের জন্য লড়ে যাব এবং এ লড়াই গরিব খেটে খাওয়া মানুষের লড়াই, এ লড়াই জারি থাকবে। আমরা দেখেছি ভাঙড়ে একটা গোষ্ঠীদ্বন্দ্ব চলছে আরাপুর সরকার, এটা কি আপনারা বাড়তি সুবিধা পাচ্ছেন? দেখো ওটা আমরা জানি না, ওদের ভাগাভাগি, ওদের মধ্যে ব্যাপার, ওদের ভাগাভাগি নিয়ে গণ্ডগোল হচ্ছে, এই জন্য এটা ওদের মধ্যেই হচ্ছে। তবে যাই হোক কে কী করছে ওইসব আমরা গুজবে কান দেই না। আমাদের লক্ষ্য আগামী 2026-এ আমাদের এখানে যিনি বেরাতে হবে তাকে আমরা 1.5 লক্ষ ভোটে জেতাবো, এই আমাদের লক্ষ্য, আশা নিয়ে লড়ছি। এবং এইসব এতগুলো মানুষ দেখছেন সম্পূর্ণ ভালোবাসায়, মানুষকে আমরা কিছু দিতে পারিনি, মানুষ শুধু ভালোবাসায় আমাদের কাছে এসেছে। আমরা দেখেছি এই যে লোকসভা ভোট, এই সামনে যে লোকসভা ভোট হয়েছিল হাজি নুরুল বসিরহাট থেকে লড়ে জিতেছিলেন, সেই জায়গায় আপনারা 3 নম্বর স্থান অধিকার করেছিলেন নতুন দল হিসেবে। সেই জায়গায় হাজি নুরুল এখন ইন্তেকাল করেছেন, সেই জায়গায় যদি পুরো নির্বাচন হয় কি করবেন, কতটা প্রভাব পড়তে পারে বলে? দেখো প্রভাব বলছে ওই জায়গায় যদি সঠিক নির্বাচন হয় আমরা জিতবো, আমরা আশা করছি। কেন আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমরা মানুষের জন্য কথা বলি, আমরা ন্যায় সত্যের জন্য লড়াই করি এবং আমাদের পিজা নওশাদ সিদ্দিক মহাশয় আমাদের এক হাতে খাতা এক হাতে পেন ধরিয়েছে এবং শাসক দলেরা এক হাতে বোম আর এক হাতে বিরিয়ানি ধরিয়েছে। কেন এরা শুধু বিরিয়ানির লোভে মানুষকে সরাচ্ছে? আজকে ভাঙড়কে দেখুন না, শিক্ষার প্রতিষ্ঠান কম রেখেছে। আজকের এই ভাঙড়ে আমি ফের বলছি, আবারও বলি, ভাঙড়ে একটা সুন্দর কলেজ প্রতিষ্ঠা করুক, ভাঙড়ে একটা ভালো হসপিটাল করুক। আজকের কাঠের ব্রিজগুলো কী অবস্থা, মানুষ জান হাতে করে নিয়ে লড়ছে, শাসক দল দেখছে না। এখানে সওগাত মোল্লা এসে শুধু বড় বড় কথা বলে, অথচ মানুষের হরণ করছে, মানুষকে শোষণ করছে এবং মানুষকে লুটে খাচ্ছে এবং তিনি অন ক্যামেরায় বলছে হাত পা ভেঙে দেবো, গুটিয়ে দেবো, আইএসএফকে শেকড় সঙ্গে উপড়ে দেবো। আমরা এখানে দাঁড়িয়ে বলছি আমরা যদি মনে করি পশ্চিমবাংলা থেকে টিএমসি শেকড় উপড়ে দেওয়ার ক্ষমতা রাখি আমরা, অবশ্যই। কেন আমরা এমন একটা নেতা শিক্ষিত, তার নাম হলো নওশাদ সিদ্দিকী, তার নাম হলো বিশ্বজিৎ মাইতি এবং আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানুষের হয়ে কথা বলে এবং মানুষের জন্য কথা বলতে শেখায়। এবং আজকে শাসক দল এখনও পর্যন্ত আমাদের মিথ্যা কেসে জেল খাটাচ্ছে। এখন আমাদের একটা শাহিন কাদির ভাই, তিনি এখনও জেল খাটছে, আরও আমার অনেক ভাই জেল খাটছে এবং এই শাসকের অত্যাচার মানুষ আর সহ্য করতে পারছে না। কেন এই শাসক দল আমাদের এখানে মুড়ির মতন বোমা ফেলেছিল আর সেই জায়গায় পার্টি অফিস করে দেখাচ্ছে আমাদের আগে কাটালিয়ার জনগণ দেখুন পার্টি অফিস, আমাদের সেই পার্টি অফিস। দেখো সওগাত মোল্লা হয়তো ক্যানিংয়ে জায়গা পাচ্ছে না, ক্যানিংয়ে হয়তো তোলা তুলতে পারছে না, ভাঙড়ে এসে তোলা তুলছে সওগাত মোল্লা এবং ভাঙড়ে মধু পেয়েছে, এই জন্য সওগাত মোল্লা এখানে যাচ্ছে না। কেন এখানে ভাঙড়ে একমাত্র যদি টিএমসি প্রতিষ্ঠা করে সেটা হলো আরাবুল ইসলাম। আজকের আরাবুল ইসলাম দুধ দিতে পারছে না বলে আরাবুল ইসলামকে জেল খাটাচ্ছে। সওগাত মোল্লার একটা কথা হলো, ওনাকে যে দুধ না দেবে তাকে জেলের ঘানি কাটাবে। কেন সওগাত মোল্লা এখানে কোটি টাকা তুলছে, আমার কাছে প্রমাণ আছে। তবে সেই সওগাত মোল্লাকে আমি এখানে বলতে চাই, ভাঙড়ের মানুষ
ভাঙড়ের মাটিটা হলো আইএসএফের ঘাঁটি। তুমি এই ভাঙড়ের মানুষ কত বোকা ভেবো না। আগামী দিন 2026-এ তোমার প্যান খুলে বাড়ি পাঠাবে এই ভাঙড়ের মানুষ। আমি তোমাকে দায়িত্ব অবশ্যই চ্যালেঞ্জ দিচ্ছি। সওগাত মোল্লার সঙ্গে আমি সবসময় চ্যালেঞ্জে মঞ্জুর থাকি এবং সবসময় চ্যালেঞ্জ করতে প্রস্তুত আমি। কেন? আমরা মানুষের জন্য কথা বলি। ভাই এখানে কি টিএমসি আছে? তোমরা বলছো এই আমি ফের বলছি ভাঙড়ের মাটিটা হলো আইএসএফের সব থেকে শক্ত ঘাঁটি। আমি আবারও বলেছি, এখনো বলছি, এখানে গুন্ডা বাহিনী দিয়ে মোস্তান দিয়ে যত বড় ভাঙড়ের মোস্তান আছে লাগাক না, কিন্তু মানুষ ওনাদেরকে বুঝিয়ে দেবে। কেন এই মানুষ 2021 সালে বিধানসভায় নওশাদ সিদ্দিকীকে যেভাবে ভোট দিয়ে জিতিয়েছে, আবারও 2026 সালে নওশাদ সিদ্দিকীকে 1.5 লক্ষ ভোটে জেতাবে। আমি দায়িত্ব নিয়ে এই কথা বলে যাচ্ছি। আপনি যে সওগাত মোল্লাকে চ্যালেঞ্জ দিলেন, তিনি কিন্তু ক্যানিংপুরের বিধায়ক, একজন এমএলএ, তাকে আপনি প্রকাশ্য চ্যালেঞ্জ করলেন। ভাই ওইসব এমএলএকে আমরা চাই না, যে গুন্ডা ক্রিমিনাল, যে নটোরিয়াস ক্রিমিনাল, এরকম এমএলএ আমরা চাই না। যে এমএলএ মানুষের জন্য কথা বলবে, যে এমএলএ মানুষের কাজের জন্য কথা বলবে, যে এমএলএ মানুষের অধিকারের জন্য লড়াই করবে, সেই সব হলো সবকিছু এমএলএ। আমাদের বিজয় নওশাদ সিদ্দিকী মহাশয়, তিনি মানুষের কথা বলে। আজকে ভাঙড়টাকে নওশাদ সিদ্দিকী মহাশয় মানুষকে লড়তে শিখিয়েছে, গড়তে শিখিয়েছে এই বিজয় নওশাদ সিদ্দিকী মহাশয়। আজকের ভাঙড়ের মানুষকে কথা বলতে শিখেছে এই নওশাদ সিদ্দিকী মহাশয়। আজকে এখানে হাজারে হাজারে মানুষ এখানে এক কথা নওশাদ সিদ্দিকীর জন্য জান দিতে মানুষ প্রস্তুত আছে। আমরা দেখেছি অঞ্চলে যে বোধাসের নতুন দায়িত্ব পাওয়ার পরে তিনি বললেন 26-এ শূন্য করে দেবো। দেখো কে মোদাসের কে জোকার কি বলে, ওইসব ছাগলে কিনা এই পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। মোদাসের এতদিন মশারির মধ্যে ঢুকেছিল, আবার ফের একটু বার হয়েছে, তবে ফের কাটমানি খাওয়ার জন্য বার হয়েছে, তো আবার মশারির মধ্যে ঢুকিয়ে দেবো। ওসবলে আমরা ভাবি না, ওসব কে কী বলে ওসব নেতাদের উত্তর দেবো আমাদের এইসব লোকেরা, ওসবলে আমরা ভাবি। আমাদের লড়াইটা হলো সম্পূর্ণ সওগাত মোল্লার বিরুদ্ধে এবং বাংলার মুখ্যমন্ত্রীরা অরাজকতা চালিয়ে যাচ্ছে। আজকে তোমার তিলোত্তমা থেকে শুরু করে, আজকে তোমার আবু সিদ্দিক ভাই থেকে শুরু করে, প্রিয়াঙ্কা হাজরা থেকে শুরু করে, আনিস ভাই থেকে শুরু করে এর লড়াই করছি আমরা মানুষের জন্য লড়াই করছি। আজকে কেন বিচার নাই? আজকে সওগাত মোল্লা এখানে এসে মিটিং করছে, সওগাত মোল্লা বড় বড় কথা বলছে। বাংলার মুখ্যমন্ত্রী, বাংলায় ক্ষমতায় কে? বাংলার মুখ্যমন্ত্রী। উনি বারণা ধরে দিতে উনি বাংলায় সম্পূর্ণ নাটক করছে এই বাংলার মুখ্যমন্ত্রী। ভোট আসলে পা ভাঙা নাটক করে, মানুষ কোনো জায়গায় খুন হলে মানুষকে ধর্ষণ করে মারছে, সেখানে বাংলার মুখ্যমন্ত্রী নাটক করছে। দালাল মুখ্যমন্ত্রী, ওনাকে আমরা অবিলম্বে পদত্যাগ চাই। ঠিক ওরকম মুখ্যমন্ত্রী আমরা চাই না, অবিলম্বে পদত্যাগ চাই। কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেসের এক নেতা, আমি নাম করছি না, তিনি একেবারে প্রকাশ্য মিডিয়ার সামনে নওশাদ সিদ্দিকীকে খুব কুকথ্য ভাষায় গালাগালি করলেন। দেখো ওসব হচ্ছে জারক সন্তান না হলে নওশাদ সিদ্দিকী ওইভাবে কথা বলে না। আজকে নওশাদ সিদ্দিকী মানুষের জন্য কথা বলছে বলে নওশাদ সিদ্দিকী আজ হুমকি দিচ্ছে। ওইসব ধমকানি চমকানি নওশাদ সিদ্দিকী ভয় পায় না। কেন? নওশাদ সিদ্দিকী ওসব বাঁ পকেটে রাখে ধমকানি চমকানি। ওরা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। যারাই ধর্ষক তারাই ওই ধরনের কথা বলে, যারা ওই ধরনের কালচারের লোক তারাই এইসবই কথা বলে। আমাদের নিজেদের টাকা, আমাদের কোনো কাটমানির টাকা না, এটা আমাদের জনসাধারণের টাকা। এটা মানুষ আমাদের ভালোবেসে, আমাদের এখানে বুথ সভাপতিরা আছে এবং আমাদের মেম্বাররা আছে, তারা এইসব তুলে করছে। আপনি যে পঞ্চায়েতের সদস্য, ভালোভাবে কি কাজ করতে পারছেন? দেখো যতটা পারবো করছে। কেন? তৃণমূল সরকার, আমি একটা নিজে পঞ্চায়েত সমিতির মেম্বার, আমাকেও কাজ দিচ্ছে না, আমাকেও কাজ করে দিচ্ছে না। এই জন্য নওশাদ সিদ্দিকী মহাশয় যে মালটুকু পায় সেই মালটুকু আমাদের পার্টি অফিস থেকে দেওয়া হবে মানুষকে। এই যে আপনাদের পার্টি থেকে একাধিক যে আসলে আরো অনেক চলে গিয়েছে, সেই জায়গাগুলোতে আপনারা পূরণ করতে পেরেছেন? দেখো কে চলে যাচ্ছে ওইসব আমরা দেখি না, তবে কারোর জন্য কারো দিন বেড়ে থাকে না, আসমার জন্য আমাদের এ থাকে না।